প্রথমে জেলা, তারপরে যুবদল, আজকে মহানগর। বাংলাদেশে এখন দুইটি ধারা চলমান, একটি হলো ধ্বংসের ধারা, একটি হলো সমস্ত প্রতিষ্ঠান নষ্ট করার ধারা, মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার ধারা এবং সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাট করে দেশকে তলানিতে নিয়ে যাওয়ার ধারা। আর এর বিপরীত ধারাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সূচিত এই তৃণমূলের গণতন্ত্র প্রতিষ্ঠার ধারা, যেখানে আমাদের দলের প্রতিটি পর্যায়ে নেতৃত্ব বেছে নিচ্ছেন স্ব ইউনিটের সংশ্লিষ্ট ডেলিগেটরা, তৃণমূলের নেতৃত্ব। সময়ের সাথে আমি নিশ্চিত মানুষের এই যে প্রাণের চাওয়া, এই গঠনমূলক ধারার রাজনীতি আরো বিকশিত হবে এবং ধ্বংসের ধারাটি চিরতরে বাংলাদেশে পরাজিত হবে ইনশাল্লাহ। সেই দিনটি দেখার আমাদের খুব বাকি নাই, আমাদের সামনে আসবে এবং এই দেশটিকে যারা তলানিতে নিয়ে গিয়েছে তাদের হাত থেকে উদ্ধার করে এই দেশটিকে আবার আমরা উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে সংহত করার রাজনীতি ফিরিয়ে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর এনামুল হক চৌধুরী। বক্তব্য নিয়ে আসবেন ডক্টর এনামুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি, এই কাউন্সিলের সম্মানিত প্রধান অতিথি, দেশ নেতা জনাব তারেক রহমান সাহেব, আজকের এই কাউন্সিলের সম্মানিত প্রধান বক্তা এবং উদ্বোধক, গণতন্ত্রের শিবাসালা জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব, উপস্থিত আমাদের বিএনপির নেতৃস্থানীয় বৃন্দরা, কাউন্সিল বৃন্দরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর আদায় করতে চাই। আজকে আমরা শুক্রবারের দিনে সবাই একটি জায়গায় এসে মিলিত হয়ে একটি আন্দোলনের জন্য আমরা আসছি, যেটা হইল মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই এই জায়গায় মিলিত হচ্ছি। এই আন্দোলনটাকে যারা সিলেট শহরটাকে নেতৃত্ব দেওয়ার জন্য, তাদেরকে চয়েস করার জন্য আমরা আজকে এই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি। এই কাউন্সিলের মাধ্যমে আমরা কিন্তু একটি জিনিস মেসেজ দিতে চাই, স্বৈরাচারী সরকার, অবৈধ সরকার, বেগম প্রধানমন্ত্রী, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা, এই সরকার এই কাউন্সিলের মাধ্যমে সিলেট থেকে নয়, বাংলাদেশ থেকে বিদায় দেওয়ার একটি ঘন্টা বাজানোর একটি কাউন্সিল হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধুমাত্র একটি জিনিস আপনাদেরকে, কাউন্সিল বৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী দিনে এমন একটি নেতৃত্ব চয়েস করবেন যে নেতৃত্বের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্তভাবে পাবো এবং তারেক রহমানকে বাংলাদেশে আমরা দেখতে পারবো। এইরকম নেতৃত্ব আপনাদের কাছে আমরা প্রত্যাশা করে আমার বক্তব্য ওই জায়গায় শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, প্রিয় সংগ্রামী মহাসচিব ও প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেটের সিংহ পুরুষ, গুম হয়ে যাওয়া আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রিয় নেত্রী তাহমিনা রুশদী লুনা।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে সংগ্রামী মহাসচিব, মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেডএম জাহিদ হোসেন। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট মহানগরীর নেতৃবৃন্দ এবং আজকে কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলন প্রমাণ করে যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তো তাই আমরা ইতিপূর্বে দেখেছেন বিএনপির যে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল সেটা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছিল। তারপরে যুব দলের সেটাও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আজকের এই মহানগর বিএনপির যে নেতৃত্ব নির্বাচিত হবে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি, যারা নির্বাচিত হবেন তাদের প্রতি শুভকামনা রইল, তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং আজকের সম্মেলন সফলতা কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া মুক্তি চাই, তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী সহ সব গুমকৃত নেতাদের অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান জননেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। জননেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল সভার সম্মানিত সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, সম্মানিত আহ্বায়ক সিলেট মহানগর বিএনপি। আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি হিসাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম রূপকার, দিক নির্দেশক দেশনায়ক জনাব তারেক রহমান। এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সম্মেলনের উদ্বোধক প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বারবার নির্বাচিত কারা নির্যাতিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব ডক্টর মোহাম্মদ এনামুল হক, জনাব বেগম লুনা ভাবি, আর উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় মেয়র, সিলেট মহানগরের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সেই সাথে সিলেট জেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ। আর সামনে বসে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরীর আজকের কাউন্সিলে যারা ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন, সেই কাউন্সিলর ভাই ও বোনেরা, সম্মানিত আমন্ত্রিত অতিথি, সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের মধ্যে শুধুমাত্র এইটুকুই কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই, সিলেট মহানগরের বিএনপির 27টি ওয়ার্ডের, আপনারা 27টি ওয়ার্ডে এই আহ্বায়ক কমিটি নেতৃত্বে আপনারা কাউন্সিল করেছেন, পাড়া কমিটি করেছেন, কাউন্সিল পরবর্তীতে ওয়ার্ড কমিটি করেছেন, ওয়ার্ডের পরবর্তীতে আজকে 1917 জন কাউন্সিলর আপনাদের ভোটাধিকারের মাধ্যমে দায়িত্ব দিবেন আগামী দিনের ফ্যাসিবাদ তথা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সিলেট মহানগরে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব নিবে এবং অন্যদেরকে সাথে নিয়ে সুসংগঠিত কর্মী বাহিনী সৃষ্টি করে
খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত করবে। এই লক্ষ্যেই আজকে আমাদের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও সিলেটের কাউন্সিলের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেছে। এবারও বিএনপি গোপন ব্যালটের মাধ্যমে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের আজকের কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায়। এই কাউন্সিল বাস্তবায়ন করতে যে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগণ, বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মানিত সদস্যগণ এবং আমাদের সিলেটের মেয়র সহ আমাদের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য আব্দুল মুক্তাদির সহ অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন, অত্যন্ত পরিশ্রম করে আপনারা আজকের এই কাউন্সিলকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আপনাদের সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। ইনশাআল্লাহ আগামী যে কিছুক্ষণ রয়েছে, কিছুক্ষণের মধ্যেই আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তারপরেই সভাপতির বক্তব্যের প্রারম্ভেই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনারা এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন, মিলন ভাই এবং জীবন ভাইকে আমি বলবো, এবং শাহিন আমাদের জয়েন্ট কনভেনার, জিল্লুর ভাই, আপনারা প্লিজ যারা কাউন্সিলররা দাঁড়িয়ে আছেন তাদের সবাইকে যার যার আসন গ্রহণ করার জন্য উৎসাহিত করুন, এবং সেই সাথে এই কাউন্সিলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা যে অব্যাহত সমর্থন বজায় রেখেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাংবাদিকদেরকে, আপনারা দীর্ঘদিন যাবৎ সিলেট মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচির বিষয়ে আমাদেরকে জাতিকে অবহিত করেছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে, যাতে আমরা সুন্দর সুশৃঙ্খল কাউন্সিল করতে পারি, এবং কৃতজ্ঞতা জানাই আজকের প্রধান বক্তা এবং উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শত ব্যস্ততার মাঝেও উনি সিলেটের ডাকে সাড়া দিয়েছেন। উনি সিলেট জেলা বিএনপির সম্মেলনেও দায়িত্ব পালন করেছেন, প্রধান অতিথি ছিলেন। আজকে উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির